এবার ভারতের বিভিন্ন জায়গা থেকে ৮ সন্দেহভাজন জঙ্গিকে হাতে নাতে পাকড়াও করে বড় সড় ষড়যন্ত্র কিন্তু ভেস্তে দিল ভারতের গোয়েন্দারা। এবং দুর্ভাগ্যের বিষয়, এই ৮ জন জঙ্গির মধ্যে ২জনকে গ্রেফতার করা হয়েছে খোদ পশ্চিমবঙ্গ থেকে। কালকে গোটা ভারতের বিভিন্ন স্থানে একাধিক জায়গায় বিভিন্ন অপারেশন চালানো হয় ভারতের গোয়েন্দাদের পক্ষ থেকে। প্রথমত দিল্লি পুলিশ এবং দিল্লি পুলিশের যে অ্যান্টি টেরোরিজম যে সেল আছে, সেই সেলের পক্ষ থেকে কিন্তু এই অপারেশন ভারতের বিস্তীর্ণ জায়গায় চালানো হয়। গোয়েন্দার রিপোর্ট অনুযায়ী এই পার্টিকুলার ৮ ব্যক্তি মানে এই জঙ্গিরা আসলে জেইসি মোহাম্মদের সঙ্গে সরাসরি যুক্ত এবং তারা দিল্লি বিস্ফোরণের পর আরো এক বড় সড়ো পরিকল্পনা বিস্ফোরণের ছক করছিলেন, তা কিন্তু কালকে পরিষ্কার হয়ে গেছে। যে তথ্য সামনে এসছে সেগুলো যদি ডিটেইলিং আপনারা দেখেন তাহলে বুঝবেন এই পুরো ঘটনা ভারতের জন্যও যেমন উদ্বেগজনক, বাংলার জন্যও কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। এই ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে মালদা থেকে। এমনকি মালদা এবং মুর্শিদাবাদের নামও কিন্তু এই পুরো ঘটনায় জড়িয়েছে, যা একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছে যে বাংলাদেশ বর্ডারকে কাজে লাগিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা এবং সেই অনুপ্রবেশকারীর মারফত ভারতের একাধিক জায়গা স্লিপার সেলকে অ্যাক্টিভ করে ভারতকে ফের নাশকতায় মুড়িয়ে দিতে চলেছে পাকিস্তানের এই জঙ্গিরা, এবং সেই পরিকল্পনা আপাতত ভারতের গোয়েন্দারা ভেস্তে দিয়েছেন। এই ভিডিও ডিটেইলিং এ বলার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এই চ্যানেলটি দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন এবং ধারাবাহিকভাবে জিওপলিটিক্যাল ভিডিও এই চ্যানেলে আমরা দিই, আপনার সেগুলো নোটিফিকেশন সংগ্রহ করতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে যারা ভারতবর্ষে টেরর অ্যাটাকের পরিকল্পনা করছিল, এবং দিল্লি পুলিশের যে স্পেশাল সেল এবং কাউন্টার টেরর উইং তারা একত্রে এই ধরনের জয়েন্ট অপারেশন চালিয়েছে। এই ৮ জনের মধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে তামিলনাড়ু থেকে এবং ২জনকে আটক করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে, এবং তারা প্রত্যেকেই জেইসি মোহাম্মদ বা লস্কর ই তৈয়বার সঙ্গে সরাসরি কানেক্টেড, এখানে পরিষ্কার হয়ে গেছে। এবং এর মধ্যে একজন হলো বাংলাদেশি নাগরিক, অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাদেশ থেকে এদেশে এসে ফেক আধার কার্ড বা ডকুমেন্ট বানিয়ে ভারতীয় পরিচয় দিয়ে আসলে এরা দিনের পর দিন ভারত বিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছে, এবং কখনো লস্কর ই তৈয়বা কিংবা জেইসে মোহাম্মদের সঙ্গে সরাসরি এদের নাম জড়িয়ে যাচ্ছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে এদেরকে আইডেন্টিফাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা কিন্তু আজকে বিশেষজ্ঞরাও বলতে শুরু করেছেন। এই পুরো ঘটনাটি কখন শুরু হলো? দেখুন, ইন্টেলিজেন্স মারফত একাধিক খবর দিল্লি পুলিশের কাছে যায়। সেখানে দেখা যায় একাধিক পোস্টার, একাধিক ব্যানার, স্লোগানিং এর মাধ্যমে অ্যান্টি ন্যাশনাল বা অ্যান্টি ইন্ডিয়ান একাধিক কার্যকলাপ হতে শুরু করে দিল্লিতে। কখনো সেই পোস্টারে লেখা ছিল ফ্রি কাশ্মীর, কখনো একাধিক ইন্ডিয়া মানে অ্যান্টি ইন্ডিয়া মেসেজিং করা হতো, কখনো একাধিক অর্গানাইজড প্রোপাগান্ডা চালানো হতো ভারতের বিপক্ষে। এবং গোয়েন্দারা যখন এই পুরো বিষয়টা নিয়ে তদন্তে নামেন তখন দেখা যায় তারা অর্গানাইজড ওয়েতে ভারতে উত্তপ্ত করার বা ভারতকে বিভিন্ন ক্ষেত্রে বিভেদে ভরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন। এবং এই ঘটনায় লস্কর ই তৈয়বা এবং পাকিস্তানের একাধিক অ্যাকাউন্ট এখানে সামনে কিন্তু এসছে। অর্থাৎ বিদেশি শক্তির ইন্ধনে দেশীয় শান্তি রক্ষা না করে দেশকে বিভিন্ন ক্ষেত্রে অশান্ত করার পরিকল্পনা ভারতীয় নাগরিকরাই করেছেন ভারতের বিভিন্ন স্থানে বসে, এবং তারা সরাসরি জঙ্গি নেটওয়ার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন, তা কিন্তু গোয়েন্দারা এখন বুঝতে পারছেন। এই পুরো ঘটনা একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে ভারতের স্লিপার সেলকে অ্যাক্টিভ করার চেষ্টা করছে। এমনকি ভারতের পুলিশ কিংবা গোয়েন্দারা কতটা রেসপন্সিভ হতে পারে সেই টেস্টিংও কিন্তু গোয়েন্দাদের পক্ষ থেকে করা হচ্ছে, যদিও সেই টেস্টিং সম্পূর্ণ বিফলে যায় যখন কালকে ৮ জনকে ভারতের বিভিন্ন স্থান থেকে কিন্তু ধরা হয়। দিল্লি এবং দিল্লির পাশাপাশি মালদা, ওয়েস্ট বেঙ্গলের নাম কিন্তু জড়িয়ে যায়, এবং ৬ জনকে গ্রেফতার করা হয়েছে তামিলনাড়ুর তিরুপুর থেকে। এই তিরুপুর কিন্তু কটন ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং এখানে কিন্তু লাখ লাখ পরিযায়ী শ্রমিক প্রতি বছর দেশের বিভিন্ন জায়গা থেকে যান। এবার পরিযায়ী শ্রমিকের ভিড়ে এই সকল নাগরিকরা যদি মিশে থাকেন তাহলে খুব সহজেই এদেরকে আইডেন্টিফাই করা যায় না। এমনকি পরিযায়ী শ্রমিকের ভিড়ে যদি আপনি মিশে যান, আপনি ঠিক কোন কাজে কোন বৃহত্তর লক্ষ্যে এইখানে এসেছেন সেটাও কিন্তু খুব সহজে বুঝতে পারবেন না। ফলে এরা সাধারণত এই মাইগ্রেন্ট ওয়ার্কার বা পরিযায়ী শ্রমিকদের এই গ্রুপের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করেছেন, তা কিন্তু গোয়েন্দারা বলছেন। ফেক ডকুমেন্ট একাধিক ক্ষেত্রে পাওয়া গেছে, নকল আধার কার্ড, ভোটার কার্ড এখানে কিন্তু উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে 8টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং 8টি মোবাইল ফোন থেকে 16টি সিম এখানে উদ্ধার করা হয়েছে এবং একাধিক সাসপিসিয়াস ফটো, ভিডিও, একাধিক এভিডেন্ট এই ফোনগুলো থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে, যা স্পষ্ট করে দিচ্ছে এদের সঙ্গে পাকিস্তানের জঙ্গিদের যোগাযোগ কিন্তু স্পষ্ট ছিল। ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আরো একটা অন্য কারণে, এই 8 জনের মধ্যে একজনকে ধরা হয়েছে যিনি বাংলাদেশি নাগরিক, যিনি ভুয়ো আধার কার্ড বানিয়ে বাংলা থেকে বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলক নাশকতায় সিদ্ধহস্ত ছিলেন এবং তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এবার প্রশ্ন হলো, এই আধার কার্ড তিনি কিভাবে বানালেন, তার বৃহত্তর লক্ষ্যটা কি ছিল এবং তিনি আসলে করতে কি চাইছিলেন। একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে আমাদের প্রতিবেশী দুই রাষ্ট্র, অর্থাৎ একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, ভারতবর্ষকে ক্রমাগত অশান্ত করার চেষ্টা করছে। বাংলাদেশের নির্বাচনে কিন্তু ভারতবর্ষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালার্মিং ইস্যু উত্থাপিত হয়েছে। ভারত এবং বাংলাদেশের যে বর্ডার, প্রধানত বাংলা এরিয়াতে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক যে বর্ডার, সেই বর্ডার এরিয়াতে সম্পূর্ণ ডমিনেশন কিন্তু দেখিয়েছে বাংলাদেশের জামাতিরা। অর্থাৎ বর্ডার এরিয়াতে যতগুলো জায়গা আছে তার 78% জায়গা কিন্তু নির্বাচনে জয়লাভ করেছে জামাত। ফলে এই জামাত যখন ভারত এবং বাংলাদেশের বর্ডারের সম্পূর্ণ ক্ষমতা দখল করতে পারলো, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে ভারতে তাদের লোক ঢোকানোর চেষ্টা করবে ভারতকে অশান্ত করার জন্য। এবং আপনারা শুনলে অবাক হবেন, এই যে মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, কোচবিহার কিংবা আসামের ধুবড়ি, যে জায়গাগুলো বাংলাদেশের সঙ্গে সরাসরি বর্ডার শেয়ার করে, সেইখানে যখন জামাত পৌঁছে গেছে, ফলে অটোমেটিকলি জামাত কিন্তু এই জায়গাগুলোকে কাজে লাগিয়ে ফের দিল্লি বিস্ফোরণের মতো নাশকতার ছক কষতে পারে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের ওই যে বর্ডারের ওপারের জায়গাগুলি, অর্থাৎ নবাবগঞ্জ, সাতক্ষীরা, এই জায়গাগুলো হলো জামাতের আতুরঘর। এবং কিছুদিন আগে মাসুদ হাজারের ঘনিষ্ঠরাও কিন্তু এই বর্ডার এরিয়াতে ঘুরে গেছিলেন। আর এরপরেই দেখুন এই ধরনের নাশকতার ছক, যে ছকে 8 জন জড়িত থাকার অভিযোগে কালকে কিন্তু গ্রেফতার হলেন। এবং জামাত কিন্তু ক্রমাগত আগামী বেশ কয়েক বছর পাকিস্তানের যে ইচ্ছা ভারতকে অশান্ত করার ছক, সেটাকে কিন্তু বাস্তবায়িত করার চেষ্টা করবে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এই প্রথম পদক্ষেপেই। পাশাপাশি কালকে কাশ্মীরে আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছে, যেখানে এক জেইস নেটওয়ার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতাকে খতম করে দিয়েছে ভারতের সেনারা। এই অপারেশনটা চালানো হয় কাশ্মীরের কিস্তওয়ার ফরেস্টে। এই জায়গাটি পর্বত সংকুল জায়গা, ঘন জঙ্গল এই জায়গায়, ফলে অপারেশন চালানো অত্যন্ত কঠিন। কিন্তু এমন এক ব্যক্তিকে খতম করে দেওয়া হয়েছে যিনি 20 বার ভারতের সেনার ছোবল থেকে কিন্তু পালাতে সক্ষম হয়েছিলেন, কিন্তু কালকে ধরে তাকে এমন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে যে পালানোর পথ তার আর ভবিষ্যতে কোনোদিনই খুলবে না। সব মিলিয়ে জঙ্গি দমনে এবং ভারতকে সুরক্ষিত রাখতে ভারতের গোয়েন্দারা কালকে যে তৎপরতা দেখালেন তাকে স্যালুট করতেই হয়। এবং আমাদের দিক থেকে যদি এই পুরো বিষয়টা নিয়ে আমরা বিশ্লেষণ করি, তাহলে বিপদ বাংলার, বাঙালিদের এবং ভারতের একাংশের, তা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি, যদি এখনো এই ধরনের জঙ্গিদেরকে সমূলে উৎপাটন করা সম্ভব না হয়। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।